हाय हेलो स्टूडेंट हेलो एवरीवन वेलकम टू यू वेलकम अगेन इन बंग पाठशाला। तो स्टूडेंट आज के क्लास আমরা বেসিক্যালি হচ্ছে যে কোশ্চেনটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ডের উপযুক্ত পরীক্ষার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। ওকে, তাহলে হচ্ছে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ সেটা আমাদের পরীক্ষার মাধ্যমে দেখাতে হবে। ওকে, তার জন্য আমাদের বেসিক্যালি হচ্ছে ফার্স্টে জানতে হবে জারণ আর বিজারণ কি, এবং সেই কারণে আমরা ফার্স্টে কি করব একটা রিঅ্যাকশন নিয়ে নেব যেখানে আমাদের হচ্ছে কপার অক্সাইড CuO, ঠিক আছে, এটা 3 মোল অবশ্যই, তার সাথে হচ্ছে 2 মোল হচ্ছে অ্যামোনিয়া বা NH3 হচ্ছে বিক্রিয়া করাতে হবে। এবং এখানে যদি এই দুটো বিক্রিয়া করানো হয় তাহলে দেখা যাবে এখানে যে কপার অক্সাইড এখান থেকে হচ্ছে শুধু পড়ে যাচ্ছে আমাদের কপার, ঠিক আছে, এবং যেহেতু এটা 3 মোল ছিল সেই কারণে 3 অণু হচ্ছে কপার হচ্ছে এখানে পড়ে থাকবে, ঠিক আছে। তারপরে দেখো প্লাস এখানে উৎপন্ন হবে এই যে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া থেকে বেসিক্যালি আমাদের হাইড্রোজেন বেরিয়ে গিয়ে শুধুমাত্র নাইট্রোজেন পড়ে থাকবে, তাহলে এখানে আমাদের শুধু হচ্ছে N2 হচ্ছে পড়ে থাকবে। ওকে, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে হাইড্রোজেন বেরিয়ে গিয়েছিল এবং একইভাবে এখান থেকে অক্সিজেনও বেরিয়ে গেছে, তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে এখানে গঠন করবে হচ্ছে জল, ঠিক আছে, এখানে গঠন করবে কি জল H2। এবার দেখো এখানে আমাদের মোটামুটি হচ্ছে সমতা বিধান করার জন্য বেসিক্যালি এখানে কটা হাইড্রোজেন আছে, 3টে, আর দুটো সামনে যেহেতু 2 মোল তাই 3 দুগুণে 6টা, মোট 6টা অক্সিজেন হওয়ার জন্য এখানে 3 দিতে হবে, তাহলে সেই কারণে এখানে 3 দেবো। আর অক্সিজেনও যেহেতু 3টে ছিল সেক্ষেত্রে এটা হচ্ছে ম্যাচ করে যাচ্ছে। ওকে, তো এইটা এবার দেখো এখানে এই রিয়াকশনটা থ্রু আমরা ফার্স্টে একটু জারণ বিজারণ কি সেটা একটু দেখে নিই। ওকে, দেখো জারণ বেসিক্যালি কাকে বলবো, এখানে কপার অক্সাইড ছিল, এখান থেকে আমাদের দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবে অক্সিজেন বেরিয়ে গিয়ে কপার পড়ে আছে। ওকে, এবং তারপরে লক্ষ্য করে এখানে NH3 মানে অ্যামোনিয়া ছিল, সেখান থেকে আমাদের হাইড্রোজেন বেরিয়ে গিয়ে পড়ে আছে শুধুমাত্র হচ্ছে নাইট্রোজেন। ওকে, তার মানে দেখো এই যে অ্যামোনিয়া থেকে হচ্ছে হাইড্রোজেন বেরিয়ে গেছে। এবার এই জায়গাটায় একটা স্টেটমেন্ট শুধু তোমরা খেয়াল রেখো, আমি দুটো হচ্ছে স্টেটমেন্ট এখানে লিখে দিচ্ছি, এক হচ্ছে জারণ, 2 হচ্ছে বিজারণ, ঠিক আছে, এটাকে তোমরা নোট ডাউন করে নিও অবশ্যই। যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হয় অথবা হাইড্রোজেন বেরিয়ে যায় সেই বিক্রিয়াকে জারণ বলে। এবার আমরা চলে আসি বিজারণ, তাহলে এখানে দেখা গেলো অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বেরোবে যে কোনো একটা, তাহলে এখানে দেখো আমরা উপরে হচ্ছে কোনটাকে জারণ বলেছিলাম, বেসিক্যালি আমাদের যেখানে হচ্ছে অক্সিজেন যুক্ত হবে অথবা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তাহলে আমরা বলেছিলাম অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়েই কিন্তু নাইট্রোজেন পড়ে আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া বা জারণ, ঠিক আছে। এবার চলে আসে হচ্ছে বিজারণ। বিজারণ বেসিক্যালি কাকে বলবো, যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সাথে যদি হাইড্রোজেন যুক্ত হয় এবং হচ্ছে বা অথবা হচ্ছে আমাদের অক্সিজেন বেরিয়ে যায় সেই বিক্রিয়াকে আমরা কি বলবো, বিজারণ বিক্রিয়া। তাহলে এখানে দেখো এখানে কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বেসিক্যালি বিজারণ বিক্রিয়া। ওকে, তাহলে এখানে কি বলবো, এটাকে আমরা বলবো বিজারণ বা বিজারণ বিক্রিয়া, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের জারণ বিজারণের কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে। তো এটাকে হচ্ছে পজ করে তোমরা নোট ডাউন করো, দেন আমরা চলে আসি আমাদের অ্যান্সারে। দেখো এবার হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেনে আমরা ফিরে যাই, বলেছে পরীক্ষার সাহায্যে দেখাও অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ। তো দেখো এখানে তাহলে কি হয়, এখানে বেসিক্যালি হচ্ছে কপার অক্সাইড বা আমরা লিখতে পারি হচ্ছে কালো বর্ণের কপার অক্সাইড যেটার সংকেত হচ্ছে CuO। ওকে, কালো বর্ণের কপার অক্সাইডের উপর দিয়ে, এটা যেহেতু গ্যাস থাকে তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি উপর দিয়ে, কালো বর্ণের কপার অক্সাইড এর উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে, অ্যামোনিয়া বেসিক্যালি আমাদের সংকেত লিখতে হবে এখানে NH3, অ্যামোনিয়া গ্যাস চালনা করলে, লাল বর্ণের কপার, বেসিক্যালি লাল বর্ণের বলতে কি এটা হচ্ছে বেসিক্যালি তামার বা কপারের যে কালার, ঠিক আছে, বাদামি বা হচ্ছে বলতে পারো লালচে বাদামি সেই বর্ণ এখানে। তো বেসিক্যালি চালনা করলে লাল বর্ণের কপার, জল এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এবং নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। লাল বর্ণের হচ্ছে বেসিক্যালি কপার, তার সাথে হচ্ছে জল এবং নাইট্রোজেন গ্যাস হচ্ছে উৎপন্ন হয়। এক্ষেত্রে যেটা আমাদের এখানে ঘটছে, এক্ষেত্রে কপার অক্সাইড বিজারিত হয় এবং
আমাদের অ্যামোনিয়া গ্যাস নিজে জারিত হয়, ঠিক আছে, নিজে কি হয়, জারিত, অ্যামোনিয়া গ্যাস নিজে জারিত হয়। ওকে, যা প্রমাণ করে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, ঠিক আছে, যা প্রমাণ করে অ্যামোনিয়া গ্যাস বা অ্যামোনিয়া। ওকে, তো বেসিক্যালি তোমাদের যদি গ্যাস বলে তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস বলতে হবে, আর যদি হচ্ছে নর্মাল অ্যামোনিয়া বলা হয় তাহলে সেক্ষেত্রে অ্যামোনিয়া হচ্ছে লিখতে হবে। ওকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যা প্রমাণ করে অ্যামোনিয়া NH3 একটি বিজারক পদার্থ। ওকে, তাহলে যা প্রমাণ করে যে NH3 বা অ্যামোনিয়া হচ্ছে একটি বিজারক পদার্থ। ওকে, তাহলে তোমাকে পুরো এই রিয়াকশনের সাথে হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে দিতে হবে এবং তার সাথে মনে রাখতে হবে জারণ কি বিজারণ কি। ক্লিয়ার? তো স্টুডেন্ট, আজকে ক্লাস আমরা এখানে শেষ করব। এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে এই ধরনের কিছু কোয়েশ্চেন নিয়ে হচ্ছে ডিসকাস করবো, যেগুলো তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, যে রিয়াকশনগুলো তোমাদের হচ্ছে জানা দরকার এই চ্যাপ্টার থেকে। তো সেগুলো নিয়েই হচ্ছে আমরা আপকামিং যে ভিডিও আসবে সেগুলোতে ডিসকাস করবো। ঠিক আছে, তো নাও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে।